আমরা আসলে ফোনের ব্যাপারে যতটা সচেতন, স্মার্ট টিভির ব্যাপারে সচেতন, মানে যতটা আমরা লেটেস্ট টেকনোলজির প্রতি যতটা আগ্রহ রাখি, রাউটারের ব্যাপারে ঠিক আমরা ততটাই অসচেতন। মানে আমাদের চিন্তাভাবনাটা এখনও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যুগের মতো রয়ে গেছে, যে আমি ফোনটা যতটাই দামি কিনি, স্মার্ট টিভি যতটাই দামি কিনি বা যত টেকনোলজি আমি অ্যাডাপ্ট করি, কিন্তু রাউটারের ব্যাপারে আমাদের চিন্তাভাবনা ঠিক আগের মতো। 1500-2000 টাকার মধ্যে একটা রাউটার হলেই হলো, কিন্তু রাউটারের টেকনোলজিও যে অ্যাডাপ্ট করা প্রয়োজন, আমার নতুন ফোনের ফিচারগুলোর জন্য যে এই টেকনোলজিটা প্রয়োজন, এই বিষয়ে আমরা একদমই সচেতন না। আর এই সচেতনতাকে বাড়ানোর জন্যই আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি টিপি লিঙ্কের ওয়াইফাই 6 জগতের নতুন ইনক্লুশন AX55 নিয়ে। আজকে আমরা রিভিউ করব টিপি লিঙ্কের AX55 3000 Mbps এর ওয়াইফাই 6 এর এই রাউটারটি, এবং জেনে নিন এই ফিচারগুলো আপনার লেটেস্ট ফোন এবং স্মার্ট টিভির জন্য কতটা জরুরি। তো চলুন বন্ধুরা, রিভিউ এবং আনবক্সিং শুরু করা যাক। আজকে আপনাদের সাথে আমি তানভীর আজিম খান, পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথেই থাকবো। তো পুরো ভিডিও জুড়ে শেষ পর্যন্ত থাকুন এবং জেনে নিন এই ফিচারগুলো। বন্ধুরা, আনবক্সিং করার পরে আমরা যেটা পেলাম, একটি ব্ল্যাক কালারের টিপি লিঙ্কের রাউটার, আর AX55 3000 Mbps ওয়াইফাই 6 এর এই রাউটারটি, একটি ব্ল্যাক কালারের অ্যাডাপ্টার, পাওয়ার অ্যাডাপ্টার, একটি ল্যান কেবল এবং কুইক ইনস্টলেশন গাইড, আর সাথে আরও কিছু ম্যানুয়াল। তো বন্ধুরা, আনবক্সিং করার পরে যে রাউটারটি পেয়েছি সেটি নিয়ে প্রথমে কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে। প্রথমে এটার আউটলুক নিয়ে একটু কথা বলি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পশ লুকিং, খুবই ফিচার সম্বলিত এই রাউটারটি। দেখতে এখানে একটা 3Dর মতো দেখাচ্ছে, মানে খুবই লাইভলি দেখতে। এখানে একটা টিপি লিঙ্কের লোগো দেওয়া আছে এবং এয়ার ভেন্টিলেশন উপরে সব জায়গায়, আপনারা হয়তো ক্যামেরার মাধ্যমে দেখতে পারবেন, উপরে নিচে সব জায়গায় এয়ার ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, আপনার এয়ারগুলো যাতে খুব তাড়াতাড়ি পাস হতে পারে, রাউটারের বডিটা যাতে খুব বেশি গরম না হয়। আমরা রাউটারের বডি নিয়ে সাধারণত খুব বেশি আর কি চিন্তায় থাকি যে রাউটারটা কেন গরম হচ্ছে, সেটার জন্য এখানে এয়ার ফ্লোটা যাতে খুব ভালোভাবে আসে, এই জন্য খাঁজ কাটা একটা ডিজাইন দেওয়া হয়েছে। অ্যান্টিনাগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো 5dB এর অ্যান্টিনা। অবভিয়াসলি এগুলো খুব সহজে এদিক ওদিক করা যায়, এবং অ্যান্টিনার মাধ্যমে আপনি আপনার সিগন্যালের স্ট্রেন্থ যেদিকে খুব বেশি রাখতে চাচ্ছেন সেগুলো নির্ধারণ করতে পারবেন। এরপরে যদি আমি বাটনের দিকে আসি, এখানে দেখতে পাচ্ছেন WPS এবং ওয়াইফাই বাটন দেওয়া আছে, একটা রিসেট বাটন দেওয়া আছে, USB 3 খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার, USB 3 একটা পোর্ট দেওয়া আছে, 1 পোর্ট দেওয়া আছে যেটা অবভিয়াসলি গিগা, ল্যান্ড পোর্ট দেওয়া আছে 4টি, অবভিয়াসলি সবগুলো ল্যান্ড পোর্ট গিগা, এবং পাওয়ার অন অফ বাটন আছে, খুবই ফিচার সম্বলিত এই বাটনটি। আপনি চাইলে যে কোনো সময় আপনি কেবল না খুলেও রাউটার অন অফ করে রাখতে পারবেন, এবং পাওয়ারের জন্য পাওয়ার সকেটের জন্য একটা পোর্ট দেওয়া আছে। এরপর আমি নিচে যদি যাই, ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য দুটো পোর্ট দেওয়া আছে, এবং দুটো রাবারের মতো এখানে দেওয়া আছে জাস্ট টেবিলের উপরে, যাতে এয়ার নিচ দিয়ে পাস করার জন্য, এই রাউটারটাকে জাগিয়ে রাখার জন্য এটা দেওয়া হয়েছে। উপরে এ হলো মোটামুটি লুকস, দেখতেই পাচ্ছেন খুবই পশ লুকিং একটি রাউটার, যেহেতু খুবই ফিচার সম্বলিত এবং হাই লেভেলের রাউটার। বাংলাদেশি আমরা তো, আমি শুরুতেই যেটা বলেছিলাম যে আমরা সবসময় 1500-2000 টাকার রাউটারের কথা চিন্তা করি, যে রাউটার একটা হলেই তো হলো, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা, এবং আপনার চিন্তাভাবনাকে এটা বদলে দিবে। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। তো আউটলুক নিয়ে তো কথা বললাম, এবার এটার হার্ডওয়্যারগুলো নিয়ে কথা বলি। এটা আপনার ডুয়েল কোরের CPU ইউজ করা হয়েছে। ডুয়েল কোর অবভিয়াসলি আপনার ডাটা আদান প্রদানকে আরও বেশি স্মুথ করবে, এই জন্য ডুয়েল কোরের CPU দেওয়া হয়েছে, এবং 512 MB র্যাম ইউজ করা হয়েছে এটাতে। র্যাম থাকলে অনেক সময় র্যাম থাকে কিন্তু র্যাম অনেক কম থাকে, এই জন্য অনেকে মেনশন করে না, কিন্তু টিপি লিঙ্কের ওয়েবসাইটে গেলে আপনারা সহজে এটা র্যামটা খুঁজে পাবেন, মেনশন করা আছে। 512 MB র্যাম ইউজ করা হয়েছে। 512 MB র্যামের কারণে এটা আরও বেশি স্মুথ ডাটা আদান প্রদানে সক্ষম। এই হলো মোটামুটি হার্ডওয়্যার। আর লুকস নিয়ে তো আমি বলেছি, এবার সফটওয়্যারগত দিকগুলো নিয়ে আলোচনা করি আপনাদের সাথে। এটা প্রথমেই যেটা আমি আলোচনা করব সেটা হলো এটার OFDMA ফিচার। আমার আগের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন, আপনারা অবভিয়াসলি জানেন যে OFDMA কি। তারপরে আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। OFDMA হলো কি, আমাদের একটা লার্জার এরিয়া যেখানে অনেকগুলো
সিগন্যাল আদান প্রদান হচ্ছে। মনে করেন একটি স্টেডিয়াম বা একটা লার্জার হল, সেখানে অনেকগুলো, সেখানে যাতে আপনি স্মুথলি ডাটা আপনার ফোনে পেতে পারেন এবং রাউটার থ্রু করতে পারে, সেই জন্য এই ওয়েবডিএমএ ফিচারটি ইউজ করা হয়েছে, যেটা হলো আপনার ওয়াইফাইয়ের সিগন্যালের যে রাস্তাটা, এই রাস্তাটা প্রশস্ত করে ওয়েবডিএম এর মাধ্যমে। এরপরে এটাতে ইউজ করা হয়েছে এমইউ এবং মিমো টেকনোলজি, যেটা 4x4। আমার আগের ভিডিওগুলো দেখে থাকলে আপনারা অবভিয়াসলি জানেন এমইউ এবং মিমো ফিচারটা কতটা জরুরি আমাদের ফোন এবং স্মার্ট টিভি অ্যাক্সেসের জন্য। বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে হাইয়ার অ্যাপসগুলো আমরা ইউজ করি, সেটার জন্য এমইউ এবং মিমো টেকনোলজি এবং অনেকগুলো ইউজার একসাথে ডাটা আদান প্রদান, মুভি ডাউনলোড, স্ট্রিমিং, এটার জন্য এমইউ এবং মিমো টেকনোলজিটা খুবই প্রয়োজনীয় একটা ফিচার। আর একটা চমৎকার ফিচার এটার মধ্যে ইউজ করা হয়েছে এয়ার টাইম ফেয়ারনেস। এয়ার টাইম ফেয়ারনেস কি, আমাদের আশেপাশে কিন্তু 2.4 গিগাহার্টজ 5 গিগাহার্টজের সিগন্যাল খুবই বেশি। আপনার বাসা প্রতিবেশী ইউজ করতেছে, আপনার দ্বিতীয় তলা ইউজ করতেছে, তৃতীয় তলা ইউজ করতেছে, খুব বেশি সিগন্যাল আমাদের আশেপাশে থাকে। এই জন্য হয় কি যে আমাদের যে এয়ারটা আছে, এটা এয়ারে সব জায়গায় শুধু সিগন্যাল আর সিগন্যাল। এই সিগন্যালটা থেকে আপনার রাউটার এবং মোবাইলের যে কানেকশন, এটাকে স্মুথ করার জন্য এয়ার টাইম ফেয়ারনেসটা ইউজ করা হয়েছে, যাতে অন্য কোনো সিগন্যাল, অন্য কোনো রাউটারের সিগন্যাল আপনার পাথে এসে আপনাকে ডিস্টার্ব না করতে পারে। ডিস্টার্ব করলে কি হবে, আর ডাটা ল্যাগিংস আসবে, আপনার ল্যাটেন্সি বেড়ে যাবে। এগুলো রক্ষা করার জন্য এয়ার টাইম ফেয়ারনেসটা ইউজ করা হয়েছে। এরপরে আর একটা চমৎকার ফিচার এটাতে হলো বিম ফর্মিং। আপনারা খুব কম দামি রাউটারের মধ্যে এখন থাকে, আপনারা জানেন। এটাতে খুব অ্যাডভান্স লেভেলের বিম ফর্মিং ইউজ করা হয়েছে। আপনার রাউটারের, আপনার মোবাইলটা যেখানে আছে বা স্মার্ট টিভিটা যেখানে আছে, সেখানে সিগন্যালটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়ার জন্য এই বিম ফর্মিংয়ের ইউজ করা হয়। তারপরে এখানে ওয়েব WPA3 ভার্সনের সিকিউরিটি দেওয়া হয়েছে, আপনার ম্যালিশিয়াস ভাইরাসগুলো থেকে রক্ষা করার জন্য আপনার ডিভাইসকে, আপনার রাউটারকে WPA3 সিকিউরিটি এটাতে ইউজ করা হয়েছে। এবং এটাতে আরও ইউজ করা হয়েছে আপনার হোমশিল্ডের মধ্যে আপনারা প্যারেন্টাল কন্ট্রোলটা পাবেন এবং QoS পাবেন। প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে কি হবে, আপনি আপনার প্রত্যেকটা ডিভাইস যেটা এই রাউটারের সাথে কানেক্টেড, আইদার স্মার্টফোন হোক, আইদার ট্যাব হোক, পিসি হোক, সবগুলোর জন্য আপনি আলাদা একটা প্রোফাইল ক্রিয়েট করে রাখতে পারবেন। আপনার বাচ্চার জন্য একটা প্রোফাইল, আপনার মায়ের জন্য একটা প্রোফাইল, আপনার বাবার জন্য একটা প্রোফাইল, কে কখন কতটুকু ইউজ করবে ডিভাইস প্রায়োরিটাইজ করে রাখতে পারবেন। ডিভাইসের মধ্যে কতটুকু মুভির জন্য সেই স্পিড পাবে, কতটুকু ডাউনলোডের জন্য স্পিড পাবে, কতটুকু স্ট্রিমিংয়ের জন্য স্পিড পাবে, সেটা আপনি নির্ধারণ করে রাখতে পারবেন প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে। আপনার প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে আপনি আরও আপনার বাচ্চার জন্য যাতে কোনো অ্যাডাল্ট সাইট যাতে সে ভিজিট না করতে পারে, সেটা আপনি এটার মাধ্যমে নির্ধারণ করে দিতে পারবেন। তো খুবই চমৎকার ফিচার। আপনারা জানেন এটা, যে প্যারেন্টাল কন্ট্রোলটা কতটা জরুরি। প্যারেন্টাল কন্ট্রোলে আর একটা চমৎকার ফিচার হলো আপনার হোমশিল্ডের একটা চমৎকার ফিচার হলো QoS, কোয়ালিটি অফ সার্ভিস। কোয়ালিটি অফ সার্ভিসের মাধ্যমে আপনি করতে পারবেন, সিলেক্ট করে দিতে পারবেন কোন ডিভাইসটি কতটুকু স্পিড ইউজ করবে, কোন ক্ষেত্রে কতটুকু স্পিড সে এনজয় করতে পারবে। আর একটা এটার মধ্যে ওয়াইফাই 6 এর একটা চমৎকার ফিচার নিয়ে আপনাদেরকে বলি, সেটা হলো স্মার্ট ব্যাটারি কনজাম্পশন। স্মার্ট ব্যাটারি কনজাম্পশনে কি হলো, আপনি একটা ডিভাইস ইউজ করতেছে আপনার ওয়াইফাই, সে আনফর্চুনেটলি বা কোনো কারণে হয়তো এখন ইউজ করতেছে না কোনো ডিভাইসটা, কিন্তু ওয়াইফাই কানেক্টেড, সে ওইখানে ওয়াইফাইটাকে একটা স্লিপিং মোডে নিয়ে যাবে। অর্থাৎ আপনার ফোন থেকে ওয়াইফাইটা ডিসকানেক্ট করবে না, কিন্তু আপনার ওয়াইফাইয়ের মাধ্যমে যে ওয়াইফাই কানেকশনের মাধ্যমে যে ব্যাটারিটা কনজাম্পশন করতে, সেটা বন্ধ হয়ে যাবে এটার মাধ্যমে। তো বুঝতেই পারছেন কতটা ফিচার সম্বলিত আমাদের এই AX55 ওয়াইফাই 6 এর নতুন ইনক্লুশন, যেটা TP লিঙ্কের 3000 Mbps এর রাউটারটি। 3000 Mbps এর এখানে আপনারা দুটো সিগন্যাল পাবেন, একটা 2.4 GHz যেখানে আপনারা 574 Mbps এর সর্বোচ্চ স্পিড এনজয় করতে পারবেন, এবং 5 GHz ইউজ করতে পারবেন আপনারা সর্বোচ্চ 2402 Mbps স্পিড। এবং এটা কাভার করে আপনার অলমোস্ট 2500 স্কোয়ার ফিট ওপেন স্পেসে, এবং 100 ইউজার অ্যাট এ টাইম এটা ইউজ করতে পারবে। এটার আরেকটা চমৎকার ফিচার নিয়ে কথা বলি, সেটা হলো এটা ইউএসবি পোর্টটা। যে ইউএসবি পোর্টটা কোন কাজে লাগবে, ইউএসবি পোর্টটার মাধ্যমে আপনি আপনার পেন ড্রাইভ হোক বা আপনার হার্ড ডিস্ক হোক, সেটার মাধ্যমে আপনি ডাটা সার্ভার করতে পারবেন। আপনি এটার মাধ্যমে লাগিয়ে রাখলে, ইউএসবির মাধ্যমে লাগিয়ে রাখলে, আপনি হয়তো ক্লাউডের মাধ্যমে যে বিশ্বের যে কোনো প্রান্তে বসে আপনি আপনার ডাটাগুলো এনজয় করতে পারবেন। মুভি রাখতে পারেন আপনি সেভ করে, যেটা ইউএসবির মাধ্যমে আপনি দূরে বসেও কোথাও হয়তো দেখতে পারবেন। তো গাইস, ভিউয়ার্স, বুঝতেই পারছেন কতটা ফিচার সম্বলিত আমাদের AX55 3000 Mbps এর TP লিঙ্কের এই নতুন রাউটারটি।
আশা করি আপনাদের কনফিউশন দূর হয়েছে, কেন আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগে থাকবো, কেন আপনারা এখনও চিন্তা করব যে 1500-2000 টাকার একটা রাউটার হলেই আমার জন্য যথেষ্ট। না, সেই দিন এখন আর নেই। রাউটারেও এখন লেটেস্ট টেকনোলজি অনেক বেশি আপগ্রেডেড, যেটা আপনার ফোনের জন্য খুবই প্রয়োজন। সো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। কিন্তু ভিডিও শেষ করার আগে সবসময় যে কথাটি বলি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন। আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই শেয়ার করুন। এবং সবসময় যে ঘোষণাটি দিই, আজকেও সেই ঘোষণাটি দিব। আমাদের টিপি লিঙ্কের যে কোনো প্রোডাক্ট কেনার আগেই টিপি লিঙ্কের এইখানে যে এক্সেল প্লাস সার্ভিসের যে লোগো দেওয়া আছে, হলোগ্রাম স্টিকার, এটা দেখে কিনুন। ওয়ার্ল্ডের নাম্বার 1 প্রোডাক্ট টিপি লিঙ্ক। সো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।